কাঠালিয়া ও নাজিরপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দুই পরিবার। নদিয়ার কাঠালিয়া এবং নাজিরপুর এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প যাত্রা। কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। সভা চলাকালীন নাজিরপুর এলাকায় দুটো পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। কিন্তু আপনারা বলুন তো, 2098 সালে 1998 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যে স্লোগানগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা দিতেন, সেই স্লোগানগুলো সেদিন ভারতীয় জনতা পার্টির নেতারাও দিতেন, কর্মীরাও দিতেন। কিন্তু আজ কি এমন ঘটনা ঘটলো? আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, বলতে শুনেছি, কমিউনিস্ট পার্টির যে নেতারা একটা বিড়ি নাকি দুজন তিনজন ভাগ করে খেতেন, আজ তারা অট্টালিকা করেছেন। কমিউনিস্ট পার্টির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেন, এই বক্তৃতা দিতেন। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সব দেখেন, সব জানেন, সব খবর তার কাছে আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না কিভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করে তৃণমূলের নেতারা কোটি 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 হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না। একদিন এই বক্তৃতায় তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে রাখতেন। জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। আজকে যে পরিবর্তন যাত্রা কেন্দ্র বিধানসভা নাজিরপুরে, সেই পরিবর্তন যাত্রা মঞ্চে উপস্থিত আছে এই নদিয়া উত্তরের সভাপতি। একই জায়গায় থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে কলকাতার অভিমুখে। আগামী 10 তারিখে সেই পরিবর্তন যাত্রা শেষ হবে এবং 14 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টি শুনুন, শুধু সময়ের অপেক্ষা। 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। আপনারা শুনে নিন, পৃথিবীর কোন শক্তি নেই মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য সরকারে আনবে। আপনারা পাড়ায় পাড়ায় একটাই আওয়াজ তুলুন, গিয়ে ঘরে ঘরে একটাই আওয়াজ তুলবেন, আগামী 26-এর নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন। আমরা যে সরকার গড়ব, শুনে নেন, আমরা সরকার গড়ার পরে আমাদের লড়াই শুনুন। আমাদের তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে আমাদের লড়াই নয়, তৃণমূলের আইডিওলজির বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াইটা কি শুনুন। আমাদের লড়াই পশ্চিমবঙ্গের যে সমস্ত মায়েদের এবং বোনেদের সম্ভ্রম নিয়ে খেলা করছে এই মমতা ব্যানার্জি সরকার, সেই মায়েদের এবং বোনেদের সম্ভ্রম ফিরিয়ে নেওয়ার লড়াই। আমাদের লড়াই কি শুনুন। দীর্ঘ 15 বছর যাবত পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়নি। আজকে শিক্ষিত যুবক যুবতী রাস্তায় বসে আছে। আমাদের লড়াই সেই শিক্ষিত যুবক যুবতীর হয়ে নয়, তাদের চাকরির বাজার তৈরি করা যায়। অর্থাৎ 3 লক্ষ পদ অবলুপ্ত করেছে মমতা ব্যানার্জি। সেই পদ অবলুপ্ত পদ পুনরুদ্ধার করে আমরা সেই সব শিক্ষিত যুবক যুবতীদের চাকরি দেব। আমাদের লড়াই শুনুন, যে সরকারি অফিসার আছে, যে পুলিশ দাদারা বন্ধুরা আমার আছে, দেখুন এরাও রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ছবি চাচ্ছে কি সুন্দর করে। কিন্তু পুলিশ বন্ধুদেরা বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে আপনাদের জন্য 45 দিনের মধ্যে 70 পে কমিশন আমরা চালু করবো। ভয়ের কোনো কারণ নেই। মায়েরা এবং বোনেরা একটা আওয়াজ করবেন গ্রামে গ্রামে গিয়ে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে মমতা ব্যানার্জি 1500 টাকা দেয়। কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, প্রতিটা রাজ্যে, কোন রাজ্যে 3000, কোন রাজ্যে 2500, কোন রাজ্যে 3500 টাকা দিচ্ছে। আমরা কথা দিচ্ছি প্রথম ক্যাবিনেট মিটিং এ, অর্থাৎ আমরা মে মাসে সরকার করব, জুন মাসে আপনারা পাড়ায় পাড়ায় বলে প্রত্যেকটা মা এবং বোনকে আমরা 3000 টাকা করবো। পাড়ায় পাড়ায় বিচার
করুন, মমতা ব্যানার্জির ক্ষমতা নেই। আপনারা প্রচার করুন সেই সব শিক্ষিত যুবক যুবতীদের যারা আজকে চাকরি করতে বয়সটা অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ যে 15 বছরের চাকরি নাই। আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা সেই শিক্ষিত যুবক যুবতীদের 5 বছর চাকরির ক্ষেত্রে ছাড় দেব। এটা আপনারা পড়াই পড়াই শিক্ষিত সমাজের একটাই বার্তা দিন। মমতা ব্যানার্জি বলছে নাকি যে যুবকদের বেকার ভাতা দিচ্ছে 1500 টাকা। মমতা ব্যানার্জিও পিসিমণি, মমতা ব্যানার্জি এখন পিসিমণি হয়ে গেছে। মমতা ব্যানার্জি এখন কোনো দিদি নাই, মমতা ব্যানার্জি পিসিমণি হয়ে গিয়েছে। তিনি তার ভাইপোর জায়গাটা সুরক্ষিত রাখার জন্য নাটকগুলো করছে। আজকে যে বেকার যুবকদের যে প্রকল্পটা চালু করে, এটা কিন্তু 2013 সালে চালু করেছিল যুবশ্রী প্রকল্প। কেন বন্ধ হলো? আমি এখানে দাঁড়িয়ে সেই সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের একটাই বার্তা দিয়ে যাই, শুনেন। ভারতবর্ষের একটা রাজ্য সময়ের অপেক্ষা মাত্র 2 মাস। মঞ্চে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং তার টিম, সহসভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক, অন্যান্য পদাধিকারী, মঞ্চে পরিবর্তন যাত্রার প্রমুখ অশোক কীর্তনিয়া, সহপ্রমুখ ভাস্কর ঘোষ এবং রাজ্যের যিনি সহসভাপতি একটু আগেই বলেছেন আমাদের সম্মানীয় প্রবাল রাহা মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি আমাদের আশুতোষ পাল, আমাদের সংখ্যালঘু মোর্চার। আর মমতা কত বলেছে? 1500। ওটা পারবে না। কেন পারবে না বলে দিই, ভাষণ শুরুর আগেই কারণটা বলে দিই। আপনারা জানেন সরকারি কর্মীদের দিয়ে দিতে পারেনি সুপ্রিম কোর্ট, তাকে 25% ইমিডিয়েট দিতে বলেছিল। দিতে পেরেছে? পারেনি। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার ক্ষমতা কারণেই মমতা ব্যানার্জি আপাতত উকিল দিয়ে 2 মাস ঠেকাতে পারবে। তাই এখন হয়তো আপনার 2 মাস থেকে 3 মাস 1500 টাকা করে দিতে পারবে। বাধ্য হবে দিয়ে দিতে শুধু 25% নয়, 100%। আর সেটা দিতে গেলে ভাতা, ক্লাব কোনোটাই আর দিতে পারবেন না। তাই সরকার ঠেকানোর জন্য এই ভাতা দেওয়া বন্ধ করে দেবেন। আমরা আসলেই পারবো, অন্য ক্ষমতার কারণেই। আমরা উড়িষ্যায় কত দিচ্ছি জানেন? ওখানকার লাডলি যোজনায় 50,000 টাকা প্রতি বছর। ভাবুন, মধ্যপ্রদেশ 2,500। তাই আমরাই দিতে পারবো। আর মমতা ব্যানার্জি সবকিছু খেয়ে নেয়। আমরা জানি যে ভারতবর্ষ, আমরা ভারত মাতা কি স্লোগান দিই তো। বিবেকানন্দ বলছেন, তোমার মায়ের বুকের উপর বসে কেউ যদি রানী, মমতা ব্যানার্জি কাঠমানির রানী, মমতা ব্যানার্জি ধর্ষকের রানী, কারণ ধর্ষককেও ভোটের নামে সমর্থন করে। বাড়ি বাড়ি কলকাতা থেকে কালীঘাট বিভিন্ন জায়গায় যেখানে ধর্ষণ হয়েছে, আমরা বগুড়াতেও দেখেছি, সর্বত্র আমরা দেখেছি মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে ধর্ষককে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আর মহিলাদের সন্তুষ্টের জন্য তাদের একটা মূল্য দিতে চেয়েছে, মান সম্মানটা জলাঞ্জলি দিয়েছে। তাই মমতা ব্যানার্জি সমস্ত বাংলার অর্থ চুষে খাচ্ছে। যারা আগে চপ ভেজে খেত, যে পরিবারটা, কলকাতায় এখন তাদের বাড়িতে 35টা প্লট নিয়ে নিয়েছে। আর ভাইপো সে কত হাজার কোটি টাকার মালিক, ভারী শিল্পের মালিক হয়ে গেছে। আর শিক্ষিত বেকারদের তিনি বলছেন চপ বেচে খাও, ফুচকা বেচে খাও, তাও শিল্প, মুড়ি ভাজাও শিল্প, সবই তার শিল্প। আর তিনি লুটে পুটে খাবেন। মামাটি স্লোগান দিয়েছেন, মামাটি মানুষের কথা। আর সেই স্লোগান দিয়ে কিভাবে মাটির পয়সা খাচ্ছে বলে ইটের দাম বেড়ে গেছে, বালির পয়সা খাচ্ছে বলে বালির দাম বেড়ে গেছে, কয়লার খাচ্ছে বলে
ইটের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেল গ্যাসে অতিরিক্ত কর নিচ্ছে, সব রাজ্য ছাড় দিয়েছে, দিল্লি ছাড় দিয়েছে, উনি ছাড় দেন। এখানেও তিনি খাচ্ছেন বেশি পয়সা। মোটরসাইকেল গাড়ি পুলিশ হাত তুলে তীর্থের কাকের মতো খাচ্ছে। তীর্থের ভিখারি দেখেছেন, মূলো, পঙ্গু, কানা, এই সবগুলোকে তারা সাজিয়ে রেখে দেয়। আমরা পুণ্য অর্জনের জন্য তাকে ভিক্ষা দিই, ভিক্ষা কিন্তু সে পায় না, কোন রকম খাবারটুকু শুধু পায়, অতিরিক্ত পয়সা এজেন্সিতে নিয়ে নেয়। তাই এইভাবে ওই ভিখারি তীর্থের পুলিশগুলো ভিখারির মতো হাত তুলে পয়সা নেয় আর টাকাকে খায় এজেন্সি। কোথায় আছে, কোথায় আছে? কালীঘাটে। একদম দেখুন, এক গাড়ি